2023 সালের অক্টোবর থেকে এক আক্ষেপের যাত্রা শুরু হয়। যদি প্রশ্ন করা হয় এই যাত্রার আদৌ কি শেষ হবে, উত্তর দিতে গিয়ে নেইমার খোদ নিজেই খোলা আকাশের দিকে তাকিয়ে মুখটা মলিন করে বোধহয় একটা প্রশ্ন করবে, ভাগ্য বিধাতা বোধহয় আমার প্রতি আসলেই অসন্তুষ্ট হয়ে আছে। কবে তিনি সন্তুষ্ট হবেন সেই পন্থা তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। নেইমারের সাথে প্রতিবার বারবার এমন কিছু ঘটে যা আসলেই ভক্তদের কাছে অপ্রত্যাশিত। আপনি একজন নেইমার ভক্ত হয়ে যা কখনোই মেনে নিতে পারেন না। নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে সুযোগ পাননি বা তাকে ডাকা হয়নি, এই একটা শব্দ বা এই একটা সাবজেক্ট বা এই একটা ইস্যু যখন আপনার সামনে বলা হয়, তখন গলাটা কখনো কখনো থেমে যায়, কখনো কখনো চোখ বন্ধ হয়ে যায়, কখনো কখনো শব্দেরা হারিয়ে যায়। কারণ ব্যক্তিটা তো নেইমার, আবেগ বলেন, বিবেক বলেন, বাস্তবতা বলেন, যেটাই বলেন না কেন সব কিছু থমকে দাঁড়ায় শুধু এই একটা ভালোবাসার মানুষের কাছে। যেই মানুষটাকে দেখার জন্য, অর্থাৎ ব্রাজিল জাতীয় দলে দেখার জন্য যে মানুষগুলো দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিল, সেই মানুষগুলো আরও কিছুদিন অপেক্ষা করবে নেইমার জুনিয়র কবে ফিরবেন সেই আশায়। ভক্ত হিসেবে আপনার কাছে এই সংবাদগুলো মেনে নেওয়াটা আসলে কষ্টকর। আপনি কিভাবে নিচ্ছেন, কিভাবে বুঝবেন সেটা হয়তো বা আপনার কাছে, কিন্তু মেনে তো নিতে হবে। ভালোর জন্যই হোক আর কষ্টের জন্যই হোক, যে জন্যই হোক, কিছু জিনিস আসলে মেনে নিতে হয়। আমাদের জীবন থেকে কিছু মানুষ যদি কখনো কখনো যখন চলে যায়, তখন আমরা আসলে কি করি? আমরা মন খারাপ করি, তারপরে অপেক্ষা করি, কিন্তু কিছু জিনিসের জন্য না আসলে কম্প্রোমাইজ করা যায় না। আপনি বলবেন আবেগ, হ্যাঁ আপনি বলবেন, আপনি বলতেই পারেন এটা আবেগ। আমিও বলছি, যে কথাগুলো বলছি খুব আবেগ থেকেই বলছি, বাস্তবতার নিরিখে কোনো কথা বলতে চাই না। কারণ নেইমার শব্দটার সাথে আসলে পেশাদারিত্ব চলে না। নেইমার শব্দটার সাথে আসলে অন্যরকম এমন একটা ভালো লাগা তৈরি হয়ে আছে যে নেইমার জুনিয়রের জন্যই বোধহয় সব পেশাদারিত্ব ভুলে শুধুমাত্র তার প্রেমে হাবুডুবু খাওয়া যায়। নেইমার জুনিয়র আসলে এমন একজন মানুষ, যে মানুষকে নিয়ে গল্প লিখতে হয়, যেখানে কান্না থাকবে, হাসি থাকবে, যেখানে আনন্দ থাকবে, যেখানে ভালো লাগা, সব কিছুই থাকবে। সব কিছুর মধ্যে নেইমারের হাসিটা আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই হাসিটার জন্যই মূলত আসলে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি এবং আরও করব। গোটা পৃথিবীটা একটা জায়গায় পড়ে থাকলে, নেইমার জুনিয়রের বিপক্ষে গেলে কিছু মানুষ তো এরকম আছে যে ঠিক আছে নেইমার জুনিয়রকে পাওয়া যাবে এবং হয়তো বা পরবর্তী কলাপে পাওয়া যাবে। এভাবে করতে করতেই তো 2023 থেকে এখন 26। অপেক্ষাটা যদি অনন্তকালের হয়, তাও কিছু মানুষের কাছে এই অপেক্ষাটা মধুরই হবে, যেহেতু নেইমার এখনও খেলছে, বুটজোড়া তুলে রাখেনি। বুটজোড়া তুলে রাখার একদিন আগ পর্যন্ত এই মানুষগুলো স্বপ্ন দেখবে শুধুমাত্র নেইমারের জন্য, তাকে আবার হলুদ জার্সিতে দেখতে চাই বা তিনি আবার ফিরবেন। কার্লো আনচেলত্তি দল ঘোষণা করেছেন, দল নিয়ে অ্যানালাইসিস বলেন, স্কোয়াড ডেপথ, তারপরে আলোচনা সমালোচনা, সেগুলো একটা অন্য সাবজেক্ট, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। বাট নেইমার জুনিয়রের না থাকাটা আসলে এই একটা সংবাদ আপনাকে আজকে রাত্রে ঘুমোতে দেবে না। এই একটা সংবাদ আপনাকে কুড়ে কুড়ে খাবে। এই একটা সংবাদ আপনি আনচেলত্তিকে শুলে চড়াবেন। এই একটা সংবাদে সিবিএফকে আপনি শুলে চড়াবেন। এই ভালো লাগাগুলো বা এই ভালোবাসাগুলো আসলেই বুঝি, এটা আসলেই স্বাভাবিক একটা বিষয়। তারপরেও আমাদের বোধহয় আরও কিছুদিন অপেক্ষা করা উচিত এবং সেই অপেক্ষার ফলাফল ওইটাই হবে যে শেষ ডান্সের জন্য আমরা হয়তো বা তাকে ব্রাজিল জাতীয় দলে দেখব। খারাপ লাগাটা অবশ্যই আছে, নেইমার জুনিয়রকে দলে না রাখার যৌক্তিক কারণও হয়তো বা মোটামুটি রিলিজ হবে। কিন্তু ওই যে বলে না যে কিছু মানুষ আমাদের জীবনে থাকুক, যে মানুষগুলোর কথা ভাবলেই আমাদের ভালো লাগে। কিছু মানুষ
আমাদের জীবনে থাকুক যার হাসি দেখলেই আমাদের ভালো লাগে, কিছু মানুষ আমাদের জীবনে থাকুক যে মানুষের চোখ জোড়া দেখলে আমাদের ভেতরে অন্যরকম এক সুখ অনুভূত হয়, আমাদের ভেতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। নেইমার জুনিয়র তো ঠিক সেরকমই একজন মানুষ যে ফুটবলের প্রতি মানুষকে আকৃষ্ট করেছে, ফুটবলের প্রতি মানুষকে মানে ভালো লাগা তৈরি করেছে। ফুটবলে একজন লিওনেল মেসি আছেন, ফুটবলে একজন ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, ফুটবলে মোহাম্মদ সালাহ থেকে নিয়ে শুরু করে কিংবদন্তি অনেক মহারথীরা আছেন, কিন্তু একজন নেইমার জুনিয়র যেই একটা জেনারেশনকে বুঁদ করে রেখেছে, সেই জেনারেশনকে তো আসলে আপনি বাস্তবতার গল্প শুনিয়ে থামিয়ে রাখতে পারবেন না। আবেগটা হচ্ছে ওখানেই যেখানে আসলে নেইমার ছাড়া অন্য কোনো শব্দই অচল। তো এই অচল জায়গায় এসেও গোটা দুনিয়া যখন নেইমারকে নিয়ে বাস্তবতার গল্প শোনায়, সেই বাস্তবতার গল্পের মধ্যেও আশার প্রদীপ নিয়ে একটা শ্রেণী দাঁড়িয়ে যায় যে বুট জোড়া যেহেতু তুলে রাখা হয় নাই, তাহলে নেইমার জুনিয়র হয়তোবা ফিরে আসবে, কিন্তু সেই ফিরে আসাটা আমরা কীভাবে সেলিব্রেট করব সেটা হয়তো আমাদেরও জানা নেই। নেইমার যেদিন জাতীয় দলে ফিরবেন সেদিন আপনাদের আনন্দ বা সেদিন আমাদের সুখটা আসলে বাঁধভাঙা হবে, আকাশের বিশালতাকেও হয়তো বা ছাড়িয়ে যাবে। তারপরে পৃথিবীর আনাচে কানাচে যত নেইমার ভক্তরা আছে তাদের খুশিটা বোধহয় দেখার মতন হবে। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। নেইমার জুনিয়র একদিন জাতীয় দলে ফিরবেন, সেই আশাটায় বুক বেঁধে 23 থেকে নিয়ে আজ অবধি যারা অপেক্ষমান, তারাও হয়তো মনে মনে ভাবছেন এই যাত্রা অনন্তকালের, এই যাত্রা কবে কোথায় শেষ হবে আমরা না জানলেও একটা জিনিস খুব ভালো করে জানি, যেহেতু অবসরের ঘোষণাটা এখনও দেন নাই, তখনও আমরা বিশ্বাস করতেই পারি, আমরা আশা করতেই পারি নেইমার জুনিয়র ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন এবং আমরা একসাথে আবারও হাসবো। নেইমার জুনিয়রের কাছে আমরা ট্রফি চাইনি বোধহয়, নেইমার জুনিয়রের কাছে আমরা গোল চাইনি বোধহয়, নেইমার জুনিয়রের কাছে অ্যাসিস্ট কিছুই চাইনি, আমরা চেয়েছি শুধু তিনি মাঠে থাকুক এবং ব্রাজিল জাতীয় দলে ফিরে আসুক, শুধু এতটুকুর জন্যই। হ্যাঁ, এটাকে আপনি আবেগ বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, আমি আপনার এই মতামতকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কিছু জিনিস তো আসলেই এমন যা মেনে নিতে কষ্ট হয়। নেইমার জুনিয়র এমনই একজন যাকে ছাড়া ব্রাজিল জাতীয় দলটাকে মেনে নিতে আসলেই কষ্ট হয়, যেই কষ্টের আসলে কোনো ভাষা হয় না, যেই কষ্টের আসলেই কোনো শব্দার্থ হয় না, যেই কষ্টের আসলেই কোনো বর্ণনা হয় না।